ওং ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। জয় শ্রী শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 21শে জুন 2026 এবং বাংলার 6ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ এবং প্রণাম জানাবেন সূর্যদেবকে। তো চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 23 মিনিট ও 36 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা বেজে 21 মিনিট ও 49 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 11টা বেজে 48 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 8 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 4টা বেজে 30 মিনিট ও 4 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট ও 57 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এই সময়টিকে আপনাদের এড়িয়ে যাওয়াই ভালো হবে। এবার জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 54 মিনিট ও 47 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 39 সেকেন্ডের মধ্যে। তো বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার কাজে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এক ধরনের নতুন উদ্যম এবং আত্মবিশ্বাস কাজ করবে। বহুদিন ধরে যে কাজটি নিয়ে আপনি চিন্তিত ছিলেন বা যেটি বারবার বাধার সম্মুখীন হচ্ছিল, আজ সেই বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে শুধুমাত্র ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের পরিশ্রম এবং বিচক্ষণতার ওপরও ভরসা রাখতে হবে। কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার পক্ষে থাকলেও সঠিক সিদ্ধান্ত গ্রহণই আজকের সাফল্যের মূল চাবিকাঠি হবে। আজ চন্দ্রের শুভ প্রভাব আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করবে। ফলে আপনি যে কোনো জটিল পরিস্থিতির মধ্যেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। অনেক সময় দেখা যায় মেষ রাশির মানুষেরা আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কিন্তু আজকের দিনে সেই প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে। ফলে পারিবারিক, আর্থিক কিংবা কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে আপনি যথেষ্ট পরিপক্কতার পরিচয় দেবেন। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা চাকরি করছেন তাদের ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর থাকবে। আপনার কাজের দক্ষতা এবং দায়িত্ববোধ অন্যদের মুগ্ধ করে দিতে পারে। অফিসে নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে এটি কিছুটা চাপের মনে হলেও ভবিষ্যতে এটি আপনার পদোন্নতি এবং আর্থিক উন্নতির পথ প্রশস্ত করতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে, তবে নিজের পরিকল্পনা সকলের সামনে প্রকাশ না করাই ভালো। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন সুযোগ নিয়ে আসতে পারে। বিশেষ করে যারা অনলাইন ব্যবসা, পোশাক নির্মাণ, খাদ্য বা প্রযুক্তি সংক্রান্ত ব্যবসা করেন, তারা নতুন গ্রাহক বা লাভজনক চুক্তির সম্ভাবনা দেখতে পারেন। কোনো নতুন ক্লায়েন্টের কাছ থেকেও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় বিনিয়োগ করার আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
আর্থিক অবস্থার দিকে তাকালে দেখা যাচ্ছে আজ অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা হাতে আসতে পারে। কারো কাছ থেকে টাকা ধার দেওয়া, অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খরচের ক্ষেত্রেও কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ কোনো প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে, তাই অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। আজ সঞ্চয়ের ব্যাপারে সচেতন হলে ভবিষ্যতে তার সুফল পাবেন। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দও বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক আলোচনা সফলভাবে সম্পন্ন হতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের অভিজ্ঞতা আজ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। সন্তানদের সাফল্য বা পদোন্নতি আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় মানুষের সঙ্গে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও গভীর করবে। দীর্ঘদিন ধরে মনের মধ্যে জমে থাকা কিছু কথা আজ প্রকাশ করতে পারেন, তবে অহংকার বা একগুঁয়েমি থেকে দূরে থাকবেন, কারণ সামান্য ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের মাধ্যমে বা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দেখাতেই সেই ব্যক্তির প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে আজ পারিবারিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাবেন। একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য আজকের দিনটি অনুকূল। অনেক দিনের কোনো ইচ্ছা পূরণের বিষয়ে আলোচনা হতে পারে। শিক্ষাক্ষেত্রে মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নতুন উদ্যোগ নিয়ে পড়াশোনা করতে পারেন। কোনো কঠিন বিষয় সহজে বুঝতে পারার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাজ থেকে প্রশংসা বা সহায়তা পাওয়া যেতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ইতিবাচক ফল নিয়ে আসতে পারে। আজ আপনার মানসিক শক্তি বৃদ্ধি পেলেও কিছু সময়ে অস্থিরতা অনুভব করতে পারেন। অতীতের কোনো ঘটনা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আপনার মনকে বিচলিত করতে পারে, তবে ধ্যান, প্রার্থনা বা কিছুক্ষণ নির্জনের সময় কাটালে মানসিক ভারসাম্য ফিরে পাবেন। নিজের ওপর আস্থা রাখুন, কারণ আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সক্ষম। স্বাস্থ্যের দিক থেকে আজ মোটামুটি ভালো থাকবেন, তবে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। পেট সংক্রান্ত ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন এবং নিয়মিত বিশ্রাম নিন। যারা দীর্ঘদিন ধরে মাথা ব্যথা বা ঘাড়ের সমস্যায় ভুগছেন তারা কিছুটা আরাম অনুভব করতে পারেন। আজকের গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে। অনেকেই আপনার পরামর্শ চাইতে পারেন, তবে মনে রাখবেন নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, অন্যদের কথা শোনাও সমান গুরুত্বপূর্ণ। আজ যদি আপনি ধৈর্য এবং সহমর্মিতার পরিচয় দেন তাহলে অনেক মানুষের হৃদয়ে নিজের জন্য একটি বিশেষ স্থান তৈরি করতে পারবেন। সামাজিক ক্ষেত্রেও আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। আপনার ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস অন্যদের আকৃষ্ট করবে। যারা সমাজসেবা বা জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত তারা বিশেষ সাফল্য পেতে পারেন। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজ ভোরে বা সন্ধ্যায় ঈশ্বরের নাম স্মরণ করলে মানসিক শান্তি লাভ করবেন। কোনো মন্দির দর্শন বা ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। জীবনের কিছু জটিল প্রশ্নের উত্তর আজ অন্তর থেকেই খুঁজে পাওয়া যেতে পারে। দিনের শেষ ভাগে একটি সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার মুখে হাসি এনে দেবে। এটি চাকরি, অর্থ, পরিবার বা ব্যক্তিগত জীবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল ধীরে ধীরে আপনার সামনে প্রকাশ পেতে শুরু করবে, তাই হতাশ না করে নিজের লক্ষ্যপথে এগিয়ে চলুন। আজকের মূল বার্তা হচ্ছে আত্মবিশ্বাস বজায় রাখবেন, কিন্তু অহংকার নয়। সাহসী সিদ্ধান্ত নিন, কিন্তু তাড়াহুড়ো করে নয়। নিজের শক্তিকে সঠিক পথে ব্যবহার করুন, তাহলেই সাফল্য আপনার হাতের নাগালে চলে আসবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন লাল প্রবাল, শুভ রং হচ্ছে গাঢ় লাল, শুভ সংখ্যা হচ্ছে 9 এবং 15। তো
বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।